রাজপ্রাসাদের সমস্ত সুখ সুবিধা পেয়ে বড় হওয়ার পরে বাইরে গিয়ে একদিন 4টে দৃশ্য তার মনকে নাড়িয়ে দিয়েছিল। এক বৃদ্ধ মানুষ, এক অসুস্থ মানুষ, এক মৃতদেহ আর এক সন্ন্যাসী। আর এই ছবিগুলো তার মনে প্রশ্ন তুলেছিল। মানুষ কেন বুড়ো হয়? মানুষের কেন রোগ হয়? মৃত্যু কি অবশ্যম্ভাবী? এই দুঃখ থেকে মুক্তির কি কোনো পথ আছে? হ্যাঁ, আমি বলছি গৌতম বুদ্ধের কথা। গৌতম বুদ্ধ, যার আসল নাম ছিল সিদ্ধার্থ। তিনি বুঝতে পারেন অতিরিক্ত ভোগ বা অতিরিক্ত কষ্ট দুটি মুক্তির পথ নয়। তাই তিনি মধ্যমার্গ গ্রহণ করেছিলেন। সেই দিনের ওই প্রশ্নগুলো তাকে বড়ই ব্যতিব্যস্ত করে তুলেছিল। তাই একদিন রাত্রে স্ত্রী এবং সন্তান ঘুমিয়ে থাকাকালীন তিনি নিঃশব্দে প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। আর এই ঘটনাকেই আমরা মহাভিনিষ্ক্রমণ বলে জেনে থাকি। তার মধ্যে তখন একটাই চিন্তা ছিল, আমি এমন সত্য খুঁজে বার করব যা মানুষকে দুঃখ থেকে মুক্তি দেবে। জীবনে দুঃখের সত্য জানার তীব্র ইচ্ছা ছিল। মানুষের জন্য মুক্তির পথ খোঁজা ছিল তার একমাত্র রাস্তা। ভোগবিলাসে কোনো স্থায়ী সুখ নেই, এই উপলব্ধিই তাকে ঘর ছাড়তে বাধ্য করেছিল। অবশেষে তিনি নির্বাণ লাভ করেছিলেন। আর এই নির্বাণ লাভের পরেই তিনি হয়ে উঠেছিলেন বুদ্ধ, অর্থাৎ জাগ্রত ব্যক্তি। তিনি মানুষকে শিখিয়েছিলেন 4টি আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ। আসলে নির্বাণ মানে দুঃখের সম্পূর্ণ অবসান, জন্ম মৃত্যুর চক্র এসব থেকে মুক্তি, মানসিক শান্তি এবং পরম জ্ঞান লাভ। তবে নির্বাণ লাভের পর কপিলাবস্তু নিজ রাজ্যে ফিরেছিলেন গৌতম বুদ্ধ, সিদ্ধার্থ হিসেবে নয়। তখন তিনি ছিলেন বুদ্ধ। আর সেই সিদ্ধার্থ তখন রাজপুত্র ছিলেন না। তিনি একজন জাগ্রত গুরু ছিলেন, যিনি সত্যের পথ দেখান। তার পিতা শুদ্ধোদনের সঙ্গে দেখা করেন, স্ত্রী যশোধরার সঙ্গে দেখা করেন। তার ছেলে রাহুল পরে তার শিষ্য হয়েছিল। তবে রাহুল একটা ছোট্ট গভীর প্রশ্ন করেছিল, বাবা, তুমি আমাকে কি দেবে? তখন বুদ্ধ তাকে ধর্মের পথ দেখান, সন্ন্যাসীর জীবন বোঝান। মানুষের সঙ্গে নিজের পরিবারকেও তিনি মুক্তির পথ দেখিয়েছিলেন।